আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হাওড়ার ডোমজুড়ের গ্রামীণ হাসপাতালে পরিত্যক্ত ঘরে খাটাল, ঘরের মধ্যে রয়েছে গরুর খাবার। খোঁজ নিয়ে দেখতে হবে, এই বলেই এড়িয়ে গেলেন ব্লক মেডিকেল অফিসার। চন্দননগরের মৃন্ময় মূর্তিতে জগদ্ধাত্রীর আরাধনা হলেও চুচুড়ার বঙ্কিমকাননের মন্ডল বাড়িতে ছাত্র রিতমের কাগজ কেটে তৈরি জগদ্ধাত্রী প্রতিমায় আরাধনা হয়ে আসছে 10 বছর ধরে। উচ্চ আদালতের নির্দেশে 2 বছর পর পান্ডুয়ার সরসা গ্রামের রেবতী হেমব্রম নিজের বাড়িতে ফিরলেন। পারিবারিক অশান্তির জেরে তিনি এতদিন বাড়ির বাইরে ছিলেন বলেই খবর। জগদ্ধাত্রী শহরে আলোর জাদু দেখতে হৈমন্তিকার আরাধনায় দেশ বিদেশের মানুষ চন্দননগরে হাজির হন। এবছরও নতুন নতুন আলোর জাদু চন্দননগরে। আসছি বিস্তারিত খবরে। হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালের মধ্যে পরিত্যক্ত ঘরে চলছে খাটাল ব্যবসা। ঘরের মধ্যে রয়েছে গরু এবং গরুর খাবার, সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস গ্রহণ করা হয়েছে। হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতাল চত্বরে চলছে অবৈধ খাটাল ব্যবসা। মূল হাসপাতাল বিল্ডিং এর পিছনেই সেমিনার হলের সামনে রয়েছে বেশ কয়েকটি পরিত্যক্ত হল ঘর। সেই ঘরের একটিতে গরু বাঁধা রয়েছে এবং অন্য ঘরে বস্তা বস্তা খড় মজুত করা হয়েছে। জানা গিয়েছে 4-5টি গরু নিয়ে ওই খাটাল ব্যবসা চালান স্থানীয় যুবক শেখ সাহেব। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই হাসপাতালের বাইরেই গোয়াল ঘর থাকলেও সামনে দেওয়ালে টিন দিয়ে একটি দরজা করা হয়েছে। সেই দরজার চাবি এবং তালা হাসপাতালের কারোর কাছে না থাকলেও তা থাকে সাহেবের কাছে। গরু চড়ানোর জন্য সকালে দরজা খুলে হাসপাতাল চত্বরে গরু ঢুকিয়ে দেওয়া হয়। সারাদিন মাঠেই গরু চড়ে বেড়ায়। এছাড়াও পরিত্যক্ত ঘরে গরু রাখার পাশাপাশি তাদের খাবারও মজুত করে রাখা হয়েছে। শেখ সাহেব স্বীকার করেছেন, তিনি খাটাল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। টিনের দরজা ময়লা ফেলার জন্য তৈরি করা হলেও তালা এবং চাবি তার কাছেই থাকে। সে দরজা খুলে গরু রাখেন হাসপাতাল চত্বরে। ডোমজুড়ের ব্লক মেডিকেল অফিসার জানিয়েছেন, এই বছরের জুলাই মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের পাঁচিলের বাইরে খাটাল দেখিয়েছিলেন, কিন্তু হাসপাতালে গরু চড়ে কিনা সেই খবর তার জানা নেই। তবে হাসপাতালের নিরাপত্তা নিয়ে অনেক আগেই তিনি বিডিও, জেলা শাসক এবং পুলিশকে চিঠি দিয়েছিলেন। এই ব্যাপারটা নিয়েও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। তিনি আরও দাবি করেছেন, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশ পোস্টিং এর পাশাপাশি হাসপাতালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে। কি বলছেন তিনি এই প্রসঙ্গে আরো শুনবো। হসপিটালের ভিতরে রেলের জায়গায় আমার মেন গরু থাকে, ওখানে ডুবে গিয়েছে বলে ঘন্টা দুয়েকের জন্য বাঁধি। এবারে জল নেমে গেলে আর বাঁধবো না। গেটের চাবি বলতে ওটা হসপিটালের নোংরা ওটা ফেলার জন্য তো করেছে ওটা, সেই সাপেক্ষেই এবার টুকটাক মতো চাবিটা থাকে হসপিটালে। থাকে হ্যাঁ, চাবিটা টুকটাক আমার কাছে থাকে। কেউ দেয়নি চাবি। চাবিটা ওটা হসপিটালের নোংরা টোড়া ফেলার জন্য ওটা গেটটা রাখা হয়েছে। আমি বিএমওশিপ এখানে ডোমজুড়ে নেওয়ার পর যখন আমি পুরো হসপিটালটা ঘুরে দেখি, আমি নিয়েছি বিএমওশিপ জুলাইয়ের এন্ডে। তার আগেই হসপিটালের বাউন্ডারি হয়, তো সেখানে দেখি যে বাউন্ডারির হসপিটাল চত্বরের একদম পেছনের দিকে একটা ছোট্ট জায়গা রয়েছে, সেখানে একটা গেটের কাছে
একটা গরু নিয়ে খাটাল নিয়ে এরকম যাতায়াত হচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা এই লোকাল অথরিটিসের সাথে কথা বলি, দিয়ে তখন জানতে পারি যে যখন গেট তৈরি হয়েছিল আগের বিএমওএসের সময়, সেই সময় এই জিনিসটা অ্যালাউ করা হয়েছিল। এবার সেটার জন্যেই আমি লোকাল অথরিটিসকে সিকিউরিটি পারপাসের জন্য জানিয়েছি, যাতে করে এটার। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বৃহস্পতিবার রাতে হুগলির ব্যান্ডেল নৈহাটি লাইনে ঘটে গিয়েছে অবিশ্বাস্য দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় এক যুবক। একটি চায়ের দোকানে টালির চালে আছড়ে পড়েন ওই যুবক। তড়িঘড়ি তাকে স্থানীয়রা নিয়ে যায় চুঁচুড়া সদর হাসপাতালে, সেখানেই চলছে যুবকের চিকিৎসা। বৃহস্পতিবার রাতে হুগলির ব্যান্ডেল নৈহাটি লাইনে ঘটে গিয়েছে এক অবিশ্বাস্য ঘটনা। চলন্ত ট্রেন থেকেই ছিটকে পড়ে এক যুবক গুরুতরভাবে আহত হন। সূত্রের খবর, হুগলিঘাট স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে নৈহাটির দিকে যাচ্ছিল। ট্রেনের এক কামরা থেকেই ওই যুবক হঠাৎই নিচে পড়ে যান এবং সোজা নিচের চায়ের দোকানের টালির চালের উপর আছড়ে পড়েন। যুবকের পতনের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে চমকে ওঠেন দোকানদার এবং তার আশেপাশের লোকজন। দোকানদার দ্রুত বাইরে এসে উপরে তাকিয়ে দেখেন যুবকটি টালির চালের উপর আছড়ে পড়ে রয়েছেন। অবস্থা দেখে তৎক্ষণাৎই আশেপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তড়িঘড়ি ছাদের উপর উঠে যুবকটিকে নিচে নামানো হয়। এরপর যুবককে দ্রুত চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই তাকে ভর্তি করা হয় এবং শুরু হয় চিকিৎসা। বর্তমানে যুবকের চিকিৎসা চলছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং তার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য পুলিশ ও রেল কর্তৃপক্ষ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের টালি ভেঙে আমার দোকানের মধ্যেই পড়ে এবং দোকানে আরো আমার কাস্টমাররা ছিল, তারাও ভয় পেয়ে যায় এবং আমিও তো ভয় পেয়ে যাই। আমরা বাইরে বেরিয়ে যাই ভয়েতে। তারপরে বাইরে গিয়ে দেখি আমার চালের ওপরে একটি ছেলে পড়ে আছে। তারপর তাকে আমাদের এখানকার স্থানীয় ছেলেরা রেস্কিউ করে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। সে বেঁচে আছে যখন নিয়ে যাওয়া হয়েছে? বেঁচে ছিল। আচ্ছা, এবং আপনার দোকানে কাস্টমাররাও ছিল? কাস্টমাররা ছিল, কাস্টমারদের কারোর ক্ষতি হয়নি বা আমারও নিজের। কি বলবেন, এরকম ঘটনা এর আগে কোনোদিন? এত বছর এই প্রথম। আমি আজকে এতদিন দোকানদারি করছি, কোনোদিন হয়নি, এই প্রথম। এমনি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত বাইক চোরকে আটক করলো চুঁচুড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে উদ্ধার হলো বাইক। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানার পুলিশ হুগলি স্টেশন সংলগ্ন কৃষ্ণপুর বাজার এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে। ধৃত ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পর একটি চুরি যাওয়া বাইকের হদিশ পায় পুলিশ। ধৃতকে এদিন পুলিশের পক্ষ থেকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভোররাতে গঙ্গাবক্ষে লঞ্চে করে নিজের নির্বাচনী প্রচার সারলেন নৈহাটি বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্র। শুক্রবার ভোররাত থেকেই গঙ্গাবক্ষে লঞ্চে করে নিজের নির্বাচনী প্রচার করলেন নৈহাটি বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্র। মূলত গঙ্গার ধারে ছট ব্রতকারীরা পুজো করতে আসেন। এই সমস্ত ছট ব্রতকারীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের জনসংযোগ সেরে নেন রূপক মিত্র। তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন রূপক মিত্র, শুনবো। আশা করছি মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের, কারণ তৃণমূলের সঙ্গে মানুষ নেই। তৃণমূলের যে অত্যাচার, তৃণমূলের মিথ্যে কথা বলা, নৈহাটির মানুষ তৃণমূলকে বুঝে গেছে। এই শিল্পাঞ্চলের মানুষ পার্থভূমিকের ভাওতা একবার খেয়েছে, তার নতুন করে পার্থভূমিকের ভাওতা আর চলবে না। আপনারা জানেন গৌরীপুর জুট মিলের গেট রং করে বলেছিল গৌরীপুর জুট মিল খুলে দেওয়া হবে, খোলেননি। উল্টে কি করেছেন, পাঁচিল ভেঙে জুট মিলের যে যন্ত্রাংশ, জুট মিলের মধ্যে থাকা 100 বছরের পুরনো গাছ, সেই গাছগুলো কেটে বেঁচে দেওয়া হচ্ছে। তো মানুষ এদের ভাওতা ধরে নিচ্ছে না। আমাকে গতকাল রাত্রে অর্জুনদা ফোন করে বললেন যে তুই আয়, আমরা একসঙ্গে ঘুরবো। সেটা হচ্ছে প্রচুর মানুষ সকালবেলা আসেন আজকে করতে, গঙ্গা মায়ের কাছে পুজো করতে। তো সেই জায়গা থেকে তাদের আশীর্বাদ দিতে এলাম। একসঙ্গে বেরিয়ে নৈহাটির সমস্ত ঘাটগুলো ঘুরছি, তাদের আশীর্বাদ নেওয়ার জন্যই এসেছি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। আলোর শহর চন্দননগর যখন মাটির প্রতিমাকে বরণ করে নিতে প্রস্তুত,
ঠিক তখনই চুঁচুড়ার বঙ্কিম কাননে কাগজ কেটে সুনিপুণ প্রতিমা তৈরি করে সারা ফেলে দিয়েছে ঋতম মণ্ডল। পুজো নিয়ে ব্যস্ত পরিবার সহ গোটা পাড়া। আলোর শহর চন্দননগরে যখন মাটির প্রতিমাকে বরণ করে পুজোর প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় চুঁচুড়ার বঙ্কিম কাননে কাগজ কেটে সুনিপুণ ভাবে সাজিয়ে প্রতিমা তৈরি করে পুজোর প্রস্তুতি শুরু হলো। চন্দননগর অরবিন্দ বিদ্যা মন্দিরের একাদশ শ্রেণীর ছাত্র ঋতম মণ্ডল এবারও কাগজ দিয়ে প্রতিমা তৈরি করে এলাকায় সারা ফেলে দিয়েছে। 15 দিনে এই প্রতিমা তৈরি হলেও প্রস্তুতি চলছে মাস খানেক আগে থেকেই। এটাই তার প্রথম প্রতিমা নয়, 10 বছর ধরে এই প্রতিমা তৈরি করে চলেছে ঋতম। বাড়িতে গিয়ে দেখা গেল পুজো নিয়ে ব্যস্ত বাবা পিন্টু মণ্ডল। ঋতমের সুনিপুণ হাতের কাজে গড়ে ওঠা কাগজের প্রতিমা পুজোতে বাড়ির সকলেই যেমন ব্যস্ত, ঠিক সেইভাবেই ঋতমের কাগজের তৈরি জগদ্ধাত্রী প্রতিমার পুজোয় বাড়ির প্রত্যেকটি সদস্যের সঙ্গে মেতে উঠেছে পাড়ার প্রত্যেকটি সদস্য। সেই ছবি দেখুন আমাদের LMCL নিউজের ক্যামেরায়। কি বলছেন এই প্রসঙ্গে ঋতম মণ্ডল, শুনবো। এবছরে আমাদের 10 বছরে পড়লো। আচ্ছা, 10 বছরে কতদিন টাইম লাগলো? দুর্গাপূজার সময় থেকে শুরু হয়, কিন্তু ভাবনা শুরু থেকে, বছরের শুরু থেকে শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর এখন কোন ক্লাস পড়ছো? আমি এবারে 11-এ উঠলাম। আগামী বছরও কি এরকম করার ইচ্ছে তো আছে অবশ্যই। পড়াশোনার উপর নির্ভর? হ্যাঁ। তোমার নাম কি বলো? আমার নাম ঋতম মণ্ডল। কোন স্কুলের ছাত্র? আমি শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির। LMCL নিউজে এখন সময় ছোট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। উচ্চ আদালতের নির্দেশে 2 বছর পর পান্ডুয়ার শর্ষা গ্রামের রেবতী হেমব্রম নিজের বাড়িতে ফিরলেন। পারিবারিক অশান্তির জেরে তিনি এতদিন বাড়ির বাইরে ছিলেন বলেই খবর। জগদ্ধাত্রী শহরে আলোর জাদু দেখতে হৈমন্তিকার আরাধনায় দেশ বিদেশের মানুষ চন্দননগরে হাজির হন। এবছরও নতুন নতুন আলোর জাদু চন্দননগরে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays.
City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। হুগলির আদিবাসী অনগ্রসর জনকল্যাণ সমিতি প্রতি বছরের মতন এই বছরও জগদ্ধাত্রী পুজোয় পালপাড়া মোড়ে চালু করলো হেল্প ডেস্ক। হুগলি আদিবাসী অনগ্রসর জনকল্যাণ সমিতি প্রতি বছরের মতন এই বছরও জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগর পালপাড়া মোড়ে চালু করলো হেল্প ডেস্ক। এছাড়াও মিনারেল ওয়াটার থেকে শুরু করে যাবতীয় ঔষধপত্র রাখা হয়েছে এই হেল্প ডেস্কে। সংগঠনের মহিলারা প্রাথমিক চিকিৎসা দেবেন। আলোর শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর এই 4 দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে চন্দননগরে, তাই এই ব্যবস্থাপনা। এই সম্পর্কে সংগঠনের সম্পাদক সুবীর চক্রবর্তী কি জানান শুনব। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। মাছের পেটের আড়ালে গাঁজা পাচার ঘটনায় আটক 2, উদ্ধার প্রচুর পরিমাণে গাঁজা। আসানসোল রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের ঘটনাটি। মাছের পেটির আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল 2 জন, উদ্ধার হলো প্রচুর পরিমাণ গাঁজা। আসানসোল রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের ঘটনা। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানে যৌথভাবে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে। মাছের পেটির সঙ্গে এই গাঁজা রাখা ছিল। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রানীগঞ্জের বিডিও শুভদীপ গোস্বামী। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 4.2 to 6 কিলো এই রেঞ্জে, এভারেজ 2 কেজি টু 6 কেজি রেঞ্জ অফ কম হবে। অন্য ড্রাইভার লোড করতে গিয়েছিল। তোর নাম কি আছে? অভিজিৎ। আর ওয়ার শুভঙ্কর। অভিজিৎ কি? অভিজিৎ সাইন। কবে লোড করেছিল? কালকে বিকালে। আর কোথায় যেতে? দুয়ারাজপুর। কত মাল আছে বলতে পারবো না, অন্য ড্রাইভার লোড করেছিল। কে লোড করেছিল? ওই মালিকের বাড়ির কাছে ড্রাইভার। কত মাল আছে টোটাল? মাছ কত আছে বলতে পারছি না, ওই ড্রাইভার তো গিয়েছিল লোড করতে, ওই লোড করে নিয়ে এসছে, তারপরে আমরা নিয়ে এসছি। কতদিন থেকে করছি এই কাজটা? আমি তো প্রথম এসছি গাড়িতে, আমি কোনোদিন গাড়িতে গাড়ি কতদিন থেকে চালাচ্ছি? আমি হেল্পার, আমি কোনোদিন গাড়িতে আসিনি আজকে। গাড়ি ড্রাইভার কি আছে? তুমি আছো গাড়ি ড্রাইভার? শুভঙ্কর সিংহ। কোথায় থাকি? মাল কোথায় নিয়ে যাচ্ছিল? দুবরাজপুর। কতদিন থেকে নিয়ে যাচ্ছি সেই মালটা? মাল ও মালিক আমাদের লোড করে এনে। মালিকের নাম কি? মালিকের নাম রাজু বলে ডাকবে, ভালো নাম জানি না। কতদিন থেকে গাড়ি চালাচ্ছিস? গাড়ি আমি অনেকদিন থেকে। রাজুর গাড়ি কতদিন থেকে চালাচ্ছিস? এই গাড়ি এই 2টি বইছে। রাজু থাকে কোথায়? বাড়িতে থাকে। কোথায় বাড়ি? কোথায়? এগরা। কোনটায়? হ্যাঁ কোনটায়? এগরা। এগরা কোন জেলাতে? পূর্ব মেদিনীপুর। মাল যাচ্ছিল কোথায়? দুবরাজপুর। তুই জানিস না এই? না জানলে। এখানে কি গাঁজা নিয়ে যাচ্ছিল? জানতিস না? মালিককে খবর দিয়েছিস? না, এখন দেওয়ার মতন ফোন দেয়নি স্যার, রেখেছে ফোন, কল করতে পারিনি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বাঁশবেড়িয়া সন্তান সংঘের প্রতিষ্ঠাতা ভোলানাথ শেঠের
মূর্তি উন্মোচন, সংবর্ধনা সহ ম্যাজিক ও কথা বলা পুতুলের প্রদর্শনী। জগদ্ধাত্রী পুজোর পঞ্চমীর দিন সন্ধ্যায় হুগলি জেলার বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘের পরিচালনায় 64তম জগদ্ধাত্রী পুজো ও ক্লাবের 75তম অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে 6 দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মতোই দ্বিতীয় দিন সন্ধ্যায় সন্তান সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত ভোলানাথ শেঠের মূর্তি উন্মোচন করলেন প্রাক্তন শিক্ষক সত্যনারায়ণ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন ও বর্তমান একাধিক শিক্ষক সহ বিশিষ্টজনেরা। পরে ক্লাবের 60 বছরের ঊর্ধ্বে সকল সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সবশেষে ছোটদের জন্য ম্যাজিক ও কথা বলা পুতুলের প্রদর্শনীর আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে, যা দেখতে বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। ওই জন্য তোমার নামটা আমি জিজ্ঞাসা করলাম, পাখি। পাখি, তুমি কোথায় থাকতে? কেন গাছে? গাছে। এখন কোথায় থাকো? তোমার সঙ্গে। আমার সঙ্গে? তোমার নিজের স্বার্থে। ওটা কেন বলতে রে বাবা? এখন কোথায় থাকো? এখন কোথায় থাকো? তোমার সঙ্গে। আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, আগে যে গাছের কোন ডালে থাকতে? মগ ডাল। মগ ডাল। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। ছেলে বৌমার অত্যাচারে বছর দুয়েক হলো ঘর ছাড়া ছিলেন পান্ডুয়ার বড় সরষা গ্রামের প্রৌঢ়া। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার তাকে ঘরে ফেরানো হলো। ছেলে বৌমার অত্যাচারে অত্যাচারিত হয়ে ঘর ছেড়েছিলেন পান্ডুয়ার বড়সরসা গ্রামের রেবতী হেমব্রম। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে ঘরে ফেরালো পুলিশ। ওই পৌরা বলেন, ছেলে বৌমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন গত সেপ্টেম্বর মাসে। আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর অনেক চাপানুত্তর, অনেক অভিযোগের পর রেবতী দেবীর আইনজীবী সাকির হোসেন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 15 দিন অন্তর অন্তর পরিদর্শনে যাবে পুলিশ। ছেলে বৌমার ফের অত্যাচার ওই পৌরার উপর হচ্ছে কিনা তা দেখবে পুলিশ। সেই অনুযায়ী রিপোর্ট পেশ করা হবে আদালতে। অন্যদিকে অশান্তির কথা মানতে নারাজ পৌরার ছেলে রাজু হেমব্রম এবং তার স্ত্রী ফুলমণি। ফুলমণির দাবি, বের করে দেয়নি শাশুড়িকে, তিনি নিজেই চলে গিয়েছিলেন, আবার ফিরে এসেছেন সেহেতু তারা খুশি। অবশ্য হচ্ছে যে রেবতী সোরেন বলে যে ভদ্রমহিলা, ওনার অভিযোগ ছিল যে ওনার ছেলে বৌমা ওনাকে দেখাশোনা করে না, মারধর করে, এবং ওনার নিজের কেনা ভিটে ওনাকে থাকতে দিচ্ছে না। কবে কোথায় অভিযোগ করেছিল? এটা উনি থানাতে অভিযোগ করেছিলেন। এর আগে চুচুড়া কোর্টে একটা 144ও করেছিলেন, থানাতে জিডিও হয়েছিল, এবং কিছুদিন আগে উনি একটা এফআইআরও করেছেন। কিন্তু উনি ঠিক অ্যাকর্ডটা পাচ্ছিলেন না, উনি ওনার বাড়িতে ঢুকতে পারছিলেন বলে অভিযোগ। তো এটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলেন উনি। সেই মামলাতে গত 5 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্ট জাস্টিস তীর্থঙ্কর ঘোষ উনি রায়দান করেছেন। সেখানে পুলিশকে নির্দেশ জারি করেছেন যে ওনার বাড়িতে ওনাকে পুলিশ স্কট দিয়ে আগামী 7 তারিখে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে, এবং 15 দিন পুলিশ প্রোটেকশন এনশিওর করতে হবে, সারপ্রাইজ ভিজিট হবে। আমার সমস্যাটা হচ্ছে আমার বাড়ি আমাকে চাই। কি হচ্ছে সমস্যাটা এইটাই, কোনোদিন ছেলে বউ আমাকে মানবে না। হ্যাঁ, আমি ভালো নয়, আমি খারাপ, হ্যাঁ আমি এ করি ও করি, আমার মাথায় আমার স্বামী নেই। আমি যা খুশি করি, এই ঘর বাড়িটা ওই রকম করে করেছি। ঠিক আছে, এই ছেলেটা 5 পয়সা দিয়ে দিই। যদি ছেলেটা আমাকে হেল্প করতো তাহলে ছেলেটাকে আমি এইভাবে অমান্য করতাম না। এ যদি আমাকে হেল্প করেছে তাহলে এ দেখাবে কি হ্যাঁ এই যে আমি এই প্রমাণটা দেখাচ্ছি কি এই ঘরে এত খরচা করেছি। আপনাকে কি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমার সন 2022-এ। 2022 থেকে হ্যাঁ, আপনি বাড়ির বাইরে ছিলেন? বাড়ির বাইরে আছে আমি। অভিযোগ, আমার মায়ের স্বভাব চরিত্র ভালো নয়। একে তো 6-7টা বিয়ে করেছে, প্লাস এখন এই পরের মেয়েকে দেখাশোনা করে নিজে নিয়ে এসছে, আমার বিয়ে দিয়েছে। এখন আমায় বলছে রাস্তায় থেকে তুই নিয়ে এসছিস। গ্রামের সবাই জানে যে ওর মা দেখে শুনে আমার বিয়ে দিয়েছে, আমাদের থাকতে ঘর জায়গা দেবে না, এরকম মায়ের স্বভাব চরিত্র খুবই খারাপ। সুমন চক্রবর্তীর সঙ্গে অনির্বাণ যশের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। জগদ্ধাত্রী শহরে আলোর জাদু দেখতে হৈমন্তিকার আরাধনায় দেশ বিদেশের মানুষ চন্দননগরে হাজির হন। এবছরও নতুন নতুন আলোর জাদু চন্দননগরে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন।
অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। মর্তে আবির্ভূতা মা জগদ্ধাত্রী, হৈমন্তিকার হিমেল স্পর্শে আলোয় আলোকিত চন্দননগরের পাশাপাশি চুচুড়া ব্যান্ডেলের বিভিন্ন এলাকা, কেওটা, গড়বাগান, টায়ার বাগান, রামকৃষ্ণ পল্লীর জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন হয়ে গেল। মর্তে আবির্ভূতা দেবী জগদ্ধাত্রী হৈমন্তীর হিমেল স্পর্শে আবারও আলোয় আলোকিত চন্দননগরের পাশাপাশি চুচুড়া ও ব্যান্ডেলের বিভিন্ন এলাকা। এদিন ব্যান্ডেলে বিভিন্ন এলাকায় দেবী জগদ্ধাত্রীর আরাধনা করা হয়। কেওটা, গড়বাগান, টায়ার বাগান, রামকৃষ্ণ পল্লীর উদ্যোগে উদ্বোধন হলো জগদ্ধাত্রী পুজোর। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকনের সদস্যগণ সহ স্থানীয় বিশিষ্টজনেরা। মানবতার সেবায় ব্রতী হই এবং মানুষের পাশে দাঁড়াই। আজ আমাদের মধ্যে পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আলোর শহর চন্দননগরের জগদ্ধাত্রীর জগৎ জোড়া নাম বেশহাটা সার্বজনীন পুজো এবারে তুলে ধরেছে স্বাধীনতা সংগ্রামীদের কথা, এক কথায় শ্রদ্ধাঞ্জলি। চন্দননগরের জগদ্ধাত্রীর জগৎজোড়া নাম, বিশেষত থিমের ওপরই জোর প্রতি মণ্ডপে। এমনই থিমের মণ্ডপ নজর কাড়ল দর্শনার্থীদের। শুধু দর্শনার্থী কেন, চন্দননগরের সাথে দেশবাসীদেরও। বেশহাটা সার্বজনীন পুজো এবছর তুলে ধরেছে স্বাধীনতা সংগ্রামীদের, এক কথায় শ্রদ্ধাঞ্জলি। সাজিয়ে তোলা হয়েছে দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের। স্বাধীনতার জন্য মানুষ প্রাণ বিসর্জন করেছিলেন, সেখানেই তাদের এই শ্রদ্ধাঞ্জলি। বেশহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে এই মণ্ডপ সম্পর্কে শুনবো। আমাদের আমরা শিল্পীর কাছে বলেছিলাম যে আমাদের 1950 সালে আমাদের এই পেশোয়াটা বারোয়ারির মানে স্থাপিত, সেই হিসেবে বলেছিল যেহেতু চন্দননগর শহরটা বিপ্লবের শহর, সেই রকম বিপ্লবীকে নিয়ে আমরা কিছু একটা করার চেষ্টা করেছিলাম। যেহেতু 1950 সালে আমাদের চন্দননগর স্বাধীন হয়, সেই হিসেবে শিল্পী তার নিজস্ব শিল্প সত্তাকে এখানে তুলে ধরেছে। আমরা বলেছিলাম এইরকম আমাদের চিন্তা ভাবনা, তার এবার শৈল্পিক পরিচয় দিয়েছে। কতদিন সময় লেগেছে প্যান্ডেলটা করতে? প্রায় 1 মাস।
মানে আমাদের এইখানে হয়নি, হচ্ছিল অন্য জায়গা, সেটাকে তুলে নিয়ে এখানে আনা হয়েছে। আপনার নামটা বলুন, নামটা বলে দিন। নাম মুখার্জি, আমি সম্পাদক, আমার সাথে আরেকজন সম্পাদক রয়েছে বাড়ির কুমার দত্ত। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী রূপক মিত্রের সমর্থনে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। নৈহাটি বিধানসভার উপনির্বাচনে 24 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রূপক মিত্রের সমর্থনে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নৈহাটিতে অনেক ধরনেরই খেলাপ্রেমী রয়েছে। সব অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেউ খেলছে তাস, কেউ খেলছে লুডো, কেউ আবার খেলছে জুয়া সাট্টার মতন খেলা। এই তো তাদের সার্টিফিকেট। তারা এখন সমস্ত খেলার সংস্থার মাথায় বসে রয়েছেন, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। মোহনবাগান, ইস্ট বেঙ্গল উভয়ই সমর্থন জানিয়েছেন টিএমসি কে। 2 মাস থেকে 2.5 মাস হয়ে গেল আরজি করের যখন আন্দোলন শুরু হলো, ডার্বি ম্যাচ বন্ধ করে দেওয়া হলো। হাজার হাজার ক্রীড়া প্রেমী রাত ভোর রাস্তায় যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে মিছিল করেছিলেন। সকলেই ভেবেছিল সুপ্রিম কোর্ট জাস্টিস দেবে, কিন্তু সুপ্রিম কোর্টের যে ব্যবহার পশ্চিম বাংলার মানুষ পেয়েছে তা খুবই হতাশার। বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস রয়েছে, কিন্তু এই জঘন্য অপরাধের শাস্তি অবশ্যই হওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি আরো কি জানাচ্ছেন, শুনবো। বা প্রধান বিচারপতি যে ব্যবহার, তাতে পশ্চিমবাংলার লোক খুবই হতাশ হয়েছেন। কারণ সুপ্রিম কোর্টের বাইরে কোনো কোর্ট নেই, যাবো কোথায়? ইউনে তো যেতে পারি না আমরা। সেই জন্য আমরা অপেক্ষা করব। বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস আছে, কিন্তু এই জঘন্য অপরাধের শাস্তি অবশ্যই হওয়া উচিত এবং তার পরিবারের জাস্টিস পাওয়ার অধিকার আছে। আপনারা জেনে রাখুন, কোনো নিয়োগ হবে না। মমতা ব্যানার্জি বলতেন এই সিপিএম কেস করে দিয়েছে, এই বিজেপি কেস করে দিয়েছে। যেখানে কেস নেই সেটা কেন নিয়োগ হচ্ছে না? সেটাই তো চাইছেন যারা বেনিফিশিয়ারি, যে আমাদের নিয়োগটা হয়ে যাক যেখানে কোনো কেস নেই। কারণ যেই টাকাটা আসছে কেন্দ্র থেকে, সেটা এখন লুটপাট করতে হবে, পার্টির লোকেদের খেতে দিতে হবে, নাহলে কেউ পার্টির জন্য কাজ করবে না, পার্টিতে থাকবে না। সেই জন্য লুটের রাজত্ব চলছে। আর প্রজন্ম বয়স হয়ে যাচ্ছে, চাকরির বয়স চলে যাচ্ছে, তারা রাস্তার ধারে বসে ধর্ণা দিচ্ছে। এই দৃশ্য আমাদের দেখতে হবে, এই সরকার থাকবে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। হুগলি জেলার চন্দননগর শহর বারবারই তার আলোকসজ্জার জন্য বিখ্যাত। বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর সময় এই শহরের আলোকসজ্জার এক অসাধারণ নান্দনিক রূপ দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। আলোর শহরে হৈমন্তিকার আরাধনার শুভারম্ভ। হুগলির চন্দননগর বরাবরই তার আলোকসজ্জার জন্য বিখ্যাত। বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর সময় এই শহরের আলোকসজ্জার এক অসাধারণ নান্দনিক রূপ দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। চন্দননগর ও তার পার্শ্ববর্তী এলাকা যেমন মানকুণ্ডু, ভদ্রেশ্বর সহ সমগ্র অঞ্চল আলোর অপূর্ব কারুকার্যে সজ্জিত হয় জগদ্ধাত্রী আরাধনার সময়। পুজোর এই সময় গোটা শহর যেন আলোর এক বিস্তৃত মায়াজালে আবদ্ধ হয়ে ওঠে, যা এক সুদৃশ্য মনোমুগ্ধকর আবহ তৈরি করে। শহরের প্রতিটি প্রান্তে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই আলোর বর্ণমালার এক বিস্ময়কর প্রদর্শনী দেখা যায়। অগণিত রং বেরঙের আলো দিয়ে সাজানো হয় গোটা চন্দননগর, যা এই সময়ে পর্যটকদের এবং স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও মুগ্ধ করে। এই মনোমুগ্ধকর আলোকসজ্জা চন্দননগরের সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের আনন্দকে আরো বেশি আলোকময় করে তোলে। প্রতি বছর নতুন নতুন আলোর খেলা দেখতে জগদ্ধাত্রী পুজোর এই সময় হাজার হাজার পর্যটক এবং দর্শনার্থী চন্দননগরে আসেন। আলোকসজ্জার অভিনবত্ব, ডিজাইনের বৈচিত্র্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই আলোর প্রদর্শনী আরো আকর্ষণীয় হয়ে ওঠে। পুজোর সময় এই আলোকসজ্জা শুধু চন্দননগর নয়, বরং সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। চন্দননগরের এই আলোর খেলা সত্যিই এক অপূর্ব দর্শন, যা শুধুমাত্র চোখের আনন্দ দেয় না, বরং এটি মানুষের হৃদয়ে উৎসবের উল্লাস এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে। পুজোর এই অনন্য আলোকসজ্জা যেন চন্দননগর শহরকে এক নতুন রূপে মেলে ধরে, যা আলোর জগতে শহরটির মহিমা এবং জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তোলে। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। ভারতীয় জনতা
পার্টি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে গঙ্গার তীরবর্তী ঘাটে 29 নম্বর ওয়ার্ডের কার্যকর্তাদের ব্যবস্থাপনায় ছট পুজোয় আসা পুণ্যার্থীদের আলতা সিঁদুর, মিষ্টির প্যাকেট প্রদান। ছটব্রতীরা উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে ছটব্রত সমাপন করলেন। ছটব্রত সমাপনের পর তারা বাড়ির দিকে যখন ফিরছিলেন তখন ভারতীয় জনতা পার্টি হুগলির সাংগঠনিক জেলা এবং 29 নম্বর ওয়ার্ডের বিজেপির কার্যকর্তাদের ব্যবস্থাপনায় সকল ছটব্রতী মহিলাদের হাতে আলতা সিঁদুর এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হলো। এদিনের এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি নেতা স্বপন পাল, মন্ডল 1 সভাপতি দেবমাল্য নিয়োগী, অরূপ সামন্ত, হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার নেত্রী ছবিতা মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমরা প্রকৃতির পুজো করি, আমরা ছট মাইয়া এবং সূর্য দেবতাকে আমাদের এই অঞ্চলের মারা 1 সপ্তাহ ধরে ব্রত পালন করে ছট পুজো। তাদের সঙ্গে আমরা খুশিতে এই যে পুজো অনুষ্ঠানে তাদের ভাগী হয়েছি এবং ভাগী হয়ে তাদের সঙ্গে আলতা সিঁদুরের মিষ্টি দিয়ে তাদের সঙ্গে একাকার হয়ে ছট পুজোয় এবং ছট পুজোর যে উৎসাহ দিয়েছি এবং তাদের সঙ্গে ছট পুজোটা যারা সুন্দরভাবে হোক সেই দেওয়ার চেষ্টা করেছি। কত মহিলাদের দিলেন এরকম? আমরা প্রায় 100 জনকে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।